পুরনো রাজবাড়ি বা বনেদি বাড়িতে ঠিক মায়ের প্রতিমা সাজিয়ে রাখা হয়, যে ঠাকুর দালানে বা যেভাবে এস্টাবলিশ করা হচ্ছে যে প্রত্যেক মেয়ে যেন বছরে একবার অন্তত তার বাপের বাড়িতে যায়, তার মনের যে স্ফূর্তিটা, যে আবেগটা, যে আনন্দটা, সেটাকে যাতে সে উপভোগ করতে পারে ভীষণভাবে। দিকটা যদি একটু দেখায়, ওপরের দিকটাতেও কিন্তু এইরকম হাফ বেন্ড করে স্ট্রাকচার রেডি করে রাখা রয়েছে। আর রয়েছে সকলকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। আর এই মুহূর্তে রয়েছি কালীঘাট এরিয়া। কালীঘাট মেট্রো স্টেশন থেকে নেমে একাধারে পরপর প্রচুর দুর্গাপুজো দেখতে পাই আমরা। তবে কালীঘাটের যে জোনটায় আমি প্রত্যেকবার একেবারে পুজোর প্রথম দিকটায় চলে আসি, কালীঘাট শ্রীসংঘ, কালীঘাট যুবমৈত্রী, এই দিকটা প্রত্যেক বছর আমি ভিজিট করি। আর আজকে আমি চলে এসেছি কালীঘাট শ্রীসংঘ, আমার অন্যতম প্রিয় একটি পুজো, যাদের প্রস্তুতি তোমাদের সাথে আজকের এই ভিডিওতে শেয়ার করে নেব। এবছরে তাদের কি চমক রয়েছে, কি থিম বিষয়, সমস্তটা জানাবো আজকের এই ভিডিওতে। একদম কালীঘাট শ্রীসংঘের মণ্ডপের সামনে দাঁড়িয়ে রয়েছি, তোমাদের সাথে ঘুরে দেখাবো আজকে কালীঘাট শ্রীসংঘের মণ্ডপের প্রস্তুতি। কালীঘাট যে স্কাইওয়াক, সেই কালীঘাট স্কাইওয়াকের নির্মাণ কাজ চলছে এবং কালীঘাট স্কাইওয়াকের ঠিক একদম পাশেই কিন্তু এই কালীঘাট শ্রীসংঘের যে মণ্ডপ, সেই মণ্ডপের কাজ একদম জোর কদমে চলছে। এই মণ্ডপের ভেতরে যাব, ভেতরে গিয়ে তো অবশ্যই দেখাবো যে কিভাবে কাজ চলছে, কতদূর কি কাজ এগিয়েছে। বাইরে থেকে বাঁশের যে স্ট্রাকচারের কাজ, সেই বাঁশের স্ট্রাকচারের কাজ কিন্তু ইতিমধ্যেই হয়ে এসেছে। আর এই দিকটা দিয়ে কিন্তু মূল এন্ট্রিটা হতে চলেছে। এই মূল এন্ট্রি দিয়ে যদি আমরা ঢুকি, একেবারে প্রবেশ করি, এই মূল এন্ট্রি দিয়ে ঢোকার পরই কিন্তু যে মূল মণ্ডপটি রয়েছে সেখানে আমরা দেখতে পাবো। এখানে কিন্তু ভেতরে যে সমস্ত বাটামের কাজ এবং প্লাইয়ের কাজ, সেগুলো কিন্তু একেবারে জোর কদমে চলছে। এই সমস্ত প্লাই আর বাটামের কাজগুলো কিন্তু ধীরে ধীরে মণ্ডপেতে ইনস্টল হতে শুরু করবে। বাটামের যে কাজগুলি, সেই বাটামের কাজগুলি কিন্তু এখানে একদম জোর কদমে চলছে। এই বাটামের কাজগুলি কিন্তু ধীরে ধীরে মণ্ডপের বিভিন্ন পার্টে ইনস্টলেশনের কাজ শুরু হবে। আর এইটা যেটা তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ, যেখানে কিন্তু মায়ের যে মূল প্রতিমা, সেই মূল প্রতিমা থাকতে চলেছে। সামনে থেকে গিয়ে তো অবশ্যই দেখা। আচ্ছা, এইখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্লাইয়ের সাথে কিন্তু বাটাম দিয়ে এরকম একটা স্ট্রাকচার তৈরি করা রয়েছে। এই স্ট্রাকচারটিও কিন্তু মণ্ডপের কোন অংশে এখন লাগানো হবে সেটা অবশ্যই এখন পুজো যতদিন এগিয়ে আসবে, কাজ তত এগোবে, তখন তো ধীরে ধীরে এগুলোই একেবারে সুন্দরভাবে সেজে উঠবে মণ্ডপের মধ্যে। আচ্ছা, এবার দেখাই মায়ের যে প্রতিমার যেখানে থাকবে, সেই মায়ের প্রতিমা থাকার যে জায়গাটি প্লাইউড দিয়ে বাটাম দিয়ে কিন্তু পুরোপুরি রেডি অলমোস্ট হয়ে গেছে। আর আমি যেটা এখানে ক্লাব মেম্বারদের থেকে যেটা জানতে পারলাম, পুরনো রাজবাড়ি বা বনেদি বাড়িতে ঠিক মায়ের প্রতিমা বা যে কোনো ঈশ্বর বা কুল দেবতাকে ঠিক যেভাবে সাজিয়ে রাখা হয়, যে ঠাকুর দালানে বা যে পুজোর যে জায়গাটি যেটা থাকে, সেই জায়গাটির আদলেই কিন্তু এই যে মণ্ডপের এই অংশটি নির্মাণ হচ্ছে। একেবারে মা তার ঠাকুর দালানে থাকবে এবং সেখানেই পূজিত হবে মা। মা মর্ত্যলোকে তার বাপের বাড়ি ফিরছেন, বাপের বাড়িতে মা নিজের বাড়িতে মেয়ের মতো পূজিত হতে চলেছেন এই শ্রীসংঘের দুর্গাপুজোয়। কালীঘাট শ্রীসংঘ যাদের এবছরের ভাবনায় পুনরাগমন, মা তার মর্ত্যলোকে নিজের বাপের বাড়িতে ফিরে আসেন প্রত্যেক শরতে। আর সেই কাজ কনসেপ্টকে কাজে লাগিয়ে মা তার নিজ গৃহে ফিরবেন কালীঘাট শ্রীসংঘের এই পুজোর থিম ভাবনার মাধ্যমে। মা তো আসবেন আর তার সাথে শুরু হয়ে যাবে উৎসব। তাকে কেন্দ্র করেই কিন্তু আমাদের এই মর্ত্যলোকে প্রত্যেক বছর আমরা সকলে আনন্দে মেতে উঠি। আর কালীঘাট শ্রীসংঘ এই মায়ের মর্ত্যলোকে পুনরাগমনকেই কেন্দ্র করে এক অসাধারণ ভাবনা নিয়ে এসেছে। যে ভাবনা পূর্ণ প্রকাশ যদি আমরা দেখি, তাহলে কিন্তু এখনও মোটামুটি মাসখানেক বাকি রয়েছে। সেই মাসখানেক কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে কীভাবে শ্রীসংঘ আমাদের চমক দিতে প্রস্তুত হয় সেটা দেখার জন্য। গত বেশ কয়েক বছর আমরা দেখেছি শ্রীসংঘ আমাদের দারুণ কিছু উপহার দিয়েছে। গত বছর আমি এসেছিলাম, তোমাদের সাথে ঘুরিয়ে নিয়ে গেছি। গত বছর তাদের যে কনসেপ্ট ছিল 2333, এবং তার আগের বেশ কয়েক বছর তারা সেরা কিছু উপহার দিয়েছে। তার মধ্যে রেবা, গৌরী, এই সমস্ত থিম ভাবনা, শ্রীসংঘের উপস্থাপনাগুলি আমাদের কলকাতাবাসীর একেবারে মন কেড়ে নিয়েছে যাকে বলে। তাই এবছরের চমকের জন্য আমি তো অপেক্ষা করে আছি। তোমরাও আমার চ্যানেল দেখো, শ্রীসংঘের আপডেট থাকবে আমার চ্যানেলে।
উপরের দিকটা যদি একটু দেখাই, ওপরের দিকটাতেও কিন্তু এইরকম হাফ বেন্ড করে কিন্তু বেশ কিছু বাটামের স্ট্রাকচার রেডি করে রাখা রয়েছে। আর রয়েছে একেবারে কিন্তু যেখানে মাতৃ প্রতিমা থাকবে সেই মণ্ডপের, এই মণ্ডপ থেকে ঠিক কীরকম দেখতে লাগছে বাকি টোটাল যে মণ্ডপটা সেটা তো আমাদের দেখিয়ে দিই। ঠিক এই রকম লাগছে, ওইদিকে কাজ চলছে এবং আমি দাঁড়িয়ে রয়েছি একদম মাতৃ প্রতিমা যেখানে থাকবে সেইখানে। আর এদিক থেকে দেখাই, এইদিকে কিন্তু একেবারে সেই পুরোনো দিনকার যে জানলা, সেই জানলা স্ট্রাকচারে বেশ কিছু এরকম কাজ করা হয়েছে যেগুলো প্লাই দিয়ে রেডি করা হয়েছে এবং এগুলো মায়ের দুটো দিকেই থাকবে। একটা দিকে এরকম দেখতে পাচ্ছি, আর একটা দিকেও কিন্তু এইরকম স্ট্রাকচার রয়েছে। আর তার সাথে এখানে যে বেদি রয়েছে, এই বেদির ওপরেই কিন্তু মাকে একদম কায়দা করে সুন্দর করে বসানো হবে। তো এই জায়গাটা মোটামুটি প্লাই দিয়ে কাজ রেডি হয়ে গেছে বলা চলে। এরপর কিন্তু আরও অনেক কাজ বাকি রয়েছে যেগুলো কিন্তু ধীরে ধীরে কমপ্লিট হবে, আরও সুন্দর হয়ে উঠবে জায়গাটা। মানে যত দিন যাবে, কাজ যত এগোবে, তত কিন্তু শ্রীসংঘের মণ্ডপ একেবারে আমাদের মন কেড়ে নেওয়ার মতো কাজ তৈরি করবে। রয়েছে শ্রীসংঘর প্রাঙ্গণে, আমাদের সাথে স্যারও রয়েছে আর প্রীতমও রয়েছে। তো একটু প্রথমেই আন্দাজ করবো যে পুনরাগমন, খুঁটি পুজোর সময় যেটা জেনেছিলাম, বিষয়টাকে কেমনভাবে মণ্ডপে দেখতে পাবো? আপনার মণ্ডপে তো কাজ শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। মানে পুনরাগমনটা তো আগে আপনাদের বলেই দিয়েছিলাম, সুতরাং সেটাকে আর রিপিট করছি না। এই যে দেখতে পাচ্ছেন মঞ্চ যেরকমভাবে মণ্ডপটা শুরু করা হয়েছে, সাজানো শুরু হয়েছে, আমি একটু আপনাকে যদি দেখাই, এইটা হচ্ছে আমাদের মায়ের ঘর, ঠিক আছে? এইখানেই মানে উনি থাকতেন, ধরে নিচ্ছি আমরা যে মেয়েটির কথা আমরা বলছি আপনাদেরকে, থাকতেন। তার এখানে অনেক জিনিসপত্র রয়েছে, সেই জিনিসপত্র, খাট, বিছানা, অন্যান্য খেলার জিনিসপত্র। মায়ের বাপের বাড়ি বলে, বাপের বাড়ি, এটা হচ্ছে মায়ের বাপের বাড়ি। আসলে তো পুনরাগমন কথার মানে হচ্ছে যে মা তো প্রত্যেক বছরে একবার করে আসে, কিন্তু মা প্রত্যেক বছরে আসেন তার বাপের বাড়ি। তা এটাকে আমরা বলছি যে পৌরাণিকভাবে এটাকে এস্টাবলিশ করা হচ্ছে যে প্রত্যেক মেয়ে যেন বছরে একবার অন্তত তার বাপের বাড়িতে যায়, তার মনের যে স্ফূর্তিটা, যে আবেগটা, যে আনন্দটা, সেটাকে যাতে সে উপভোগ করতে পারে ভীষণভাবে এবং অন্যান্য বাড়ির আশপাশের লোকদের সঙ্গে সেটাকে সুন্দরভাবে ভাগ করে নেয়। তা সেই জন্যই তার বাপের বাড়িতে আসা এবং সেটাকে ধর্মীয়ভাবে এস্টাবলিশ করে দেওয়া যে না তোমরা যাও, যাবে না এটা না। আমাদের অনেক মেয়ে আছে যারা বছরের পর বছর তাদের মন কাঁদে, কিন্তু তারা বাপের বাড়ি যেতে পারে না, তার মা বাবার কাছে যেতে পারে না, তার ভাই বোন খেলার সাথীদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় না। এই যে জায়গাটা, এই জায়গাটাই ধর্মীয়ভাবে এখানে এস্টাবলিশ করে দেওয়া হচ্ছে যে না তুমি যেতে পারো, কেন যাওয়া উচিত তোমার, কেন মা দুর্গা নিজে তার বাপের বাড়িতে প্রত্যেক বছরে একবার করে আসে। তা আমরা ধরে নিচ্ছি এটাই মার বাপের বাড়ি। সেই বাপের বাড়ি সাজগোজ শুরু হয়েছে আমাদের এখন এখানে। এটা তো ঘর, একটা বাড়ি বড়, সেই বাড়ির বিভিন্ন ঘর আছে, সেই ঘর দিয়ে আমরা আপনাদেরকে নিয়ে যাব। সেটা নিয়ে যাব যখন, তখন বুঝতে পারবেন অবশ্যই সেখানকার মজাটা, সেখানকার আবেগটা, সেখানকার স্নেহ ভালোবাসা সব আপনি প্রত্যেকটা মুহূর্ত পরতে পরতে দেখতে দেখতে যেতে যেতে যাতে আপনার ফিল হয়, আপনি থ্রিল করেন যে না সত্যি তো আমার তো এরকম একটা জায়গা ছিল। মানে যারা বিবাহিত আছেন তারা আজকে যদি আসেন তাহলে তারা দেখবেন যে হ্যাঁ তারও তো একটা পুরনো বাপের বাড়িতে এরকম ফিলিংস ছিল, তার বন্ধু ছিল, তার অনেক পরিচিত লোকজন ছিল, তাদের খেলার সাথী ছিল, তার ভাই বোন ছিল যাদের হাত ধরে ধরে সে ঘুরে বেড়াতো। এর প্রত্যেকটা ফিলিংস আপনাদেরকে আমরা নিয়ে যেতে যেতে দেখাবো। আর আমরা যেটা এই মুহূর্তে তৈরি করে ফেলেছি সেটা হচ্ছে, এটা হচ্ছে ঠাকুর, মানে যেখানে থাকবেন ঠাকুর বা মা যেখানে থাকবেন বা মেয়ে যেখানে থাকবে তার নিজস্ব ঘর, সেই ঘরের আদলটা তৈরি হয়েছে এখনো। এর মধ্যে প্রচুর কাজ বাকি রয়েছে, বুঝতেই পারছেন। এরা প্রত্যেকে কাজ করছে, আমাদের প্রায় 12 জন মানে কর্মী এখানে কাজ করছেন বিভিন্নভাবে, বিভিন্ন মানে সময় তারা। এবং আমাদের যিনি আর্টিস্ট তিনি প্রায় 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টাও ওনাকে থাকতে হচ্ছে এখানে, কেন যখন ফিটিংস হচ্ছে, যখন সেটিং হচ্ছে, তখন তাদের প্রয়োজন হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। আর মণ্ডপ মোটামুটি কবের মধ্যে রেডি হয়ে যাবে উদ্বোধনের ব্যাপারটা? মণ্ডপ উদ্বোধন তো আমাদের একটা ওই দ্বিতীয়াতে তো চান্স থাকেই যদি দিদি আসেন, কেন ওনাকে দিয়ে মণ্ডপটা উদ্বোধন করেন, আমরা অনেকবারই করি আর কি। একদম আমাদের তো মহালয়ার মধ্যে কমপ্লিট করতেই হবে, আমাদের মহালয়ার মধ্যে কমপ্লিট করতে হবে। আমরা প্রথমা দ্বিতীয়া যেদিনকে উনি সময় দেবেন উনি সেদিনকেই আসবেন, সেদিনকে আমরা ওপেন করে দেবো। এছাড়া আমাদের একটা নিজস্ব একটা কনসেপ্ট আছে যেটা করি আমরা, সেটা হচ্ছে পাড়ার মানুষজনদের নিয়ে আমরা একটা নিজেদের মতো করে একটা কাজও করি। সেটা ওই চতুর্থীর দিনকে সবাই মিলে একটু হইচই করে
হ্যাঁ, আপনাদেরও ডাকবো, সেদিনকে অবশ্যই আসবেন। সেদিনকে আমরা সবাই মিলে একটা পাড়ার মানুষজনদের নিয়ে বা আমাদের এই পুজোর সঙ্গে যারা খুব ওতপ্রোতভাবে জড়িত আছে বিভিন্ন সময়, তাদেরকে নিয়ে আমরা এই কাজটা করি আর কি। এটা ধরুন চলতেই হবে হয়তো বা। অনেক ধন্যবাদ, পুজোর অনেক আগাম শুভেচ্ছা রইল। আপনাদেরও আগাম শুভেচ্ছা রইল, খুব ভালো থাকবেন, খুব ভালো আপনাদের পুজো কাটুক, অবশ্যই বলবো, অবশ্যই। থ্যাংক ইউ। আচ্ছা, কালীঘাট শ্রীসঙ্গের লোকেশন যদি বলি, কালীঘাট যে থানা রয়েছে তার একদম কাছেই কিন্তু কালীঘাট শ্রীসঙ্গের পুজোটি হয়। আর নিয়ারেস্ট মেট্রো স্টেশন যদি বলতে হয় তাহলে কিন্তু কালীঘাট মেট্রো স্টেশনে নেবে তোমরা কালীঘাট মেট্রো স্টেশন দিয়ে আসতে পারো, আবার যতীন দাস পার্ক মেট্রো স্টেশন দিয়েও আসতে পারো, এই দুটো দিক দিয়ে আসতে পারা যায়। আর যদি রেল স্টেশন বলি তাহলে বালিগঞ্জ স্টেশনে নেমে অটো করে রাসবিহারির ক্রসিংয়ে নেবে, ওখান থেকে হাঁটাবাড়ি দিয়ে তোমরা চলে আসতে পারো। আর অবশ্যই গুগল ম্যাপ তো অবশ্যই ফলো করবে তোমরা, সেই লিঙ্ক তো থাকবেই। আর তার সাথে জানিয়ে রাখবো, এই যে কালীঘাট শ্রীসঙ্গ এবছরের যে ভাবনা তোমাদের সাথে দেখাচ্ছিলাম পুনরাগমন, সেই পুনরাগমনের কাজও চলছে। যত কাজ এগোবে আপডেট তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। পুজোর একটা ওপেনিং ডেট যেটা প্রত্যেকবার শ্রীসঙ্গের থাকে মহালয়া কিংবা প্রথমা দ্বিতীয়ার মধ্যেই কাজ কমপ্লিট হয়ে ওপেন হয়ে যাবে। তো ততদিন অবধি তো আমাদের অপেক্ষা করতেই হবে। আজকের ভিডিওটা এখান অবধি রাখলাম, দেখা হবে আবারও নতুন কোনো পুজোর আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য নিচ্ছি বিরতি, সকলকে এখানেই টাটা।